হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যাচ্ছে হচ্ছে স্কুলের ফাংশনের জন্য ঐক্যতান মঞ্চে। হ্যাঁ, আর যে বক্তৃতা দিচ্ছে সে হচ্ছে মৃণাল চক্রবর্তী। যারা চেনো কমেন্টে প্লিজ জানিও। উনি মোটিভেশন স্পিচ দেয় এবং মেডিটেশন করা অনেক সুন্দর সুন্দর। আর এখানে হচ্ছে নাচ হচ্ছে, তুমি জাস্ট দেখো। আর যিনি নাচ করছে তিনি হচ্ছে আমাদের স্কুলের ম্যাম। বেশি নাচ দেখালে হয়তো কপিরাইট করে দিতে পারে, তাই জন্য আমি বেশি নাচ দেখালাম না। তারপর হয়ে গেল হচ্ছে প্রদীপ, মানে উদ্বোধন করলো সবাই মিলে, ম্যামরা মিলে। তারপরে হচ্ছে নবীন বরণ, আর এখানে ক্ল্যাপ করছে কারণ গান চালিয়েছিল আর এমন এমন এত কথা কষ্ট হচ্ছে কেটেছিল টপার চোখ তার দিয়েছিল, কারণ ভালোই কিছু আসলো। করতাম না। কিন্তু আমি তুমি যে জাস্ট আজকে এই একবার কাজ করবো শোনো। আমি নিজেই জানতাম না। এরকম হবে একদিন, দেখবি তোদের ম্যাডামরা এত খুশি হবে, স্যারেরা তারপর একটা ম্যাজিক দেখবে, দেখো এখানে হচ্ছে সবাইকে একটা করে ম্যাম কাগজ দিচ্ছিল। আর এখানে দেখো সবাই দেখাচ্ছিল যে কাগজ পেয়েছে কিনা। এবার দেখো ম্যাজিক, ইয়েস। হাত না নাড়িয়ে ঘুঙুরটাকে মনে মনে মানে মনে মনে ভাবলে এটা নড়বে। দেখো মনে মনে ভাবছে এদিক থেকে ওদিক, এটা নড়ছে, কি সুন্দর। এবার দেখো সবাই মিলে কি সুন্দর করছে। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম, মানে কিভাবে করছে। তারপর এটা জানতে পারলাম এটা সাইন্টিফিক্যালি হয় এরকম, ঠিক আছে। মানে যদি এইভাবে একটা জিনিস আমরা প্রথমে ফোকাস করি সেটা ঘুঙুরটা যদি দিকে তাকা, আপনা আমার দিকে আপনি তাকা, একদম হয়। ঘুঙুর মাথাটা দিকে তাকা। প্রথমে তোমরা ঘুঙুরটা জাস্ট ফিক্স একবার থাকবে, কোনো ফোকাস নড়বে না। করে দেখো। আমার দিকে না, ঘুঙুর দিকে তাকা। শান্ত হ, শান্ত হ। ব্রিদিং প্যাটার্ন স্লো ডাউন কর। স্লো ডাউন, স্লো ডাউন। ব্রিদিং প্যাটার্ন স্লো ডাউন। তাহলে বললি মা, শোনো মা, হাত দিয়ে দিতে হবে। স্লো ডাউন, একদম ব্রিদিং প্যাটার্ন স্লো করবি, এটা অটোমেটিক্যালি স্লো হবে। এবার ডান দিক থেকে বাঁ দিকে মনে মনে ভাব, মনে মনে ভাব। ডান দিক থেকে বাঁ দিকে মনে মনে ভাব। ডান দিকে ভাব, ডান দিক বাঁ দিক মনে মনে ভাব, খালি স্ট্রংলি মনে মনে ভাব। হাত নড়ানোর দরকার হবে না। এবার সামনে পিছনে, এগিয়ে পিছিয়ে, ডান দিক বাঁ দিক হলো। এবার সামনে পিছনে, সামনে পিছনে ভাব। সামনে পিছনে ভাবতে হবে, তাকি একদম ঘুঙুর মাথায় তাকাবি। এবার ভাব ক্লক ওয়াইজ ঘুরছে, ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে। ওকে তো আমি শিখিয়ে আনি, ও কোথায় ছিল, ওকে ডেকে আনলাম। ওকে তো মিথ্যা কথা বলছি না, ওকে তো কোনো পয়সাও দিই। মেসেজ ভিজুয়ালাইজেশন, বিশ্বাসে বিশ্বাস রাখতে হবে। এবং যদি মন দিয়ে বিশ্বাস রাখিস, এবার আমি অ্যাডভাইস করবো তোরা নিজেদের মতন করে ভাব। ক্লক ওয়াইজ ভাব, অ্যান্টি ক্লক ওয়াইজ, তুই তোর মতন ভাব, তুই তোর মতন ভাব, তোর যেটা ইচ্ছা সেটা ভাব। তারপরে এমন বাইবেল, কি সুন্দর স্টোরি বাইবেল, দিচ্ছে, তোমরাও জাস্ট আমার নাম একবার জন, শোনো। আমি একটা বাইবেল বিক্রি করতে এসেছি, আপনি কি আমার বাইবেল নেবেন? ও জানে না ঘরের ভেতর থেকে কে রিপ্লাই করছে। দরজা খুললো যখন মেয়েটা, ও দেখলো একটা বাচ্চা মেয়ে, মেয়েটার নাম কেলি। কেলি বেরিয়ে বললো, ইয়েস মাই নেম ইজ কেলি, হাউ ক্যান আই হেল্প ইউ? তখন ও বললো, আমার কাছে কিছু বাইবেল আছে, আপনি কিনবেন? ও ছোট, ও ছোট। তখন ও বললো, সরি আমার কাছে। তারপর সবাইকে নৌকা বানাতে বলছে, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার বান্ধবীর নৌকা। আর এই যে বান্ধবী বসে আছে, আমি দেখছি আর হাসছি। তো সবাই মিলে আমাদের নৌকাগুলোকে দেখাচ্ছিলাম। দেখো কথা বললে কি আমি তোমাদেরকে ইনফরমেশন দিতে পারবো না। when you speak you cannot hurt, when you hear you তারপরে ওই সব physical দিন মানে তোমার মনে পড়বে। খারাপ জিনিসের মধ্যে ডুববো না, ভাসবো বা উপর থেকে উঠে বেরিয়ে চলে যাবো। শুনবো, জানবো, ডুববো না। আর ভালো জিনিসের মধ্যে সবসময় আমাকে গ্রো গ্রো গ্রো, মানে কি ওপরে ওঠা পড়ে একটা গাছের বীজ যখন। তারপরে আমাদের দেখে আর যে আমার কথাটা একটা শুনবে, বীজ থেকে একটা কিভাবে গাছের গাছে বীজ যেরকম পরিণত মাটির হয়। অন্ধকারে না গেলে আলো দেখে না, তোমাদের জীবন, আমার জীবন, সবার জীবন কিন্তু এরকম। আগে তোমাকে অন্ধকার ফেস করতে হবে, ব্যথার পরে চেতনা, চেতনার পরে মুক্তি। তোমাকে ব্যথার মধ্যে দিয়ে যেতে হবে। ব্যথা মানে ফিজিক্যাল পেন না, মেন্টাল পেন। দেখো আজকে ডে 1, তুমি মীনা চক্রবর্তীর কথা শুনলে, তোমার খুব ভালো লাগতো, কিন্তু আজকে কি চেঞ্জ আসবে না? কালকে কি চেঞ্জ আসবে না? ডে 1, ডে 2 তুমি মীনা চক্রবর্তীর কথার উপর বিশ্বাস করে হাসিস না, ইয়ার্কি মারিস না, ইয়ার্কি মারিস না, সিরিয়াস জিনিস দেখাচ্ছি। খুব ভালো করে দেখ, দেখ ডে 3, ডে 4, ডে 5, এক্সটার্নাল গ্রোথ কিচ্ছু নেই। তুই তৈরি হচ্ছিস, তৈরি হচ্ছিস। ক্লাস 1, ক্লাস 5, ক্লাস 7, ক্লাস 9, ক্লাস 10, তুই আরো তৈরি হচ্ছিস। কেউ তোকে রেসপেক্ট দেয় না, কিন্তু তুই জানিস তুই অনেস্ট। একটা দিন আসবে 7 দিনের মাথায় তোকে সারা পৃথিবী জানবে, একটা সময় সারা পাড়া জানবে, একটা সময় সারা সোসাইটি জানবে, একটা সময় তোকে এরকম ভাবে ফেমাস দেখতে পাবে। তার মানে একটা জিনিস বুঝে নাও, যদি তুমি নিজের ভেতরে নিজে না যাও তাহলে এইভাবে সাস্টেইন করতে পারবে না। বড় হতে গেলে আগে ছুটতে হবে, ঝুঁকে শেখো, বাঁচো স্পাইনাল কর্ড স্ট্রেট করে। যদি শিখতে না সোজা না করতে জানো, পারতে পারবে না। তুমি সবসময় খাটে বসে লেপ কম্বল দিয়ে শুয়ে শুয়ে অঙ্ক করছো, পড়া করছো, গান চালিয়ে দিচ্ছ, গানের মধ্যে তুলে বসে গুঁজে দিয়ে তুমি অঙ্ক করছো, পরীক্ষার সময় তো সুযোগ পাবে না। সো ব্যাড হ্যাবিট তুমি যদি বেশি ইনস্টল করো তাহলে তুমি এই সাকসেসটা কখনো দেখতে পাবে না। আমার কাজ তোমার মনের সেই চেতনাটাকে ছোঁয়া, যে কারণে তুমি এই দুটো গাছের মধ্যে বাঁ দিকের গাছটা যদি হতে চাও, তাহলে এখন তোমাদের কিছু প্রিন্সিপাল গিফট করবো। প্রিন্সিপাল মানে ফিলোসফি, প্রিন্সিপাল মানে গাইডলাইন। আর সেটা যদি রেগুলার ফলো করো, এখানে একটা ম্যাজিক পেপার দিয়েছিল, এটা জাস্ট দেখো সোজা করলে মেয়ে আর উল্টো করলে একটা ছেলে হয়ে যাচ্ছে। আমরা দেখে তো প্রথমে অবাক, সবাই সবাই বলছে যে তারপর যাই হোক দেখো। এই ছবিগুলোকে কি বলা হয়? এটাকে পারসেপশন পিকচার বলা হয়। পারসেপশন মানে তুমি জিনিসটাকে কোন অ্যাঙ্গেলে দেখছো তার উপর ডিপেন্ড করবে মিনিং। আমি বলছি তোমাকে একটা কথা, তোমার পছন্দ হচ্ছে না, তার মানে তুমি যে ভুলটা না, তোমার জায়গা থেকে তুমি ঠিক, আমার জায়গা থেকে আমি ঠিক। সো ইন্টারেস্টিং, আমি জানি এখন হাসা যাবে না, হাসবো পরে, কাল থেকে হাসতে হাসতে বেরোবো। একদম শান্ত 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 বলছি, খুব মন দিয়ে শুনবি, তাহলে এই কাগজটা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে। এক ধোপা ছিল, ধোপা কাপড় কাছে, সে একই জায়গায় বসে রোজ কাপড় কাছে। একদিন এক গুরুদেব যাচ্ছেন, আধ্যাত্মিক গুরু, তিনি এসে বললেন, তুমি যে কাপড় কাচ্ছ হাতে ওটা কি?
ও রাজা, ধর আমি রাজা, ও আমার যুবরাজ, ওকে নিয়ে আমি রথে করে রোজ যাই। আর ও ছোট, ও খুঁজে খুঁজে দেখতো রাস্তার কোনায় একটা ভিখারি ভিক্ষা করতো। আর ভিখারিটা যে ভিক্ষা করতো সেখানে একটা বাক্সের উপরে বসে। ও ছোট, ওর প্রশ্ন বাবার কাছে, ওই ভিখারির ওই বাক্সে কি আছে? বাবা বলছে, তুমি যুবরাজ, তুমি একদিন মহারাজ হবে, ওটা দিয়ে তোমার কি দরকার? ওটা দিয়ে তোমার কোনো দরকার নেই। কিন্তু যা হয় ছোটবেলায় যেরকম ওর মতন করে ও দেখছে। তারপরে এখানে সমস্ত ল্যাম্পের লেখা ভালো হওয়াটা সম্মাননা ইম্পর্টেন্ট নয়, কিন্তু খুব ভালো ইংলিশ লিখতে পারি বলে সে কোয়ালিফাই হবে সেটা নয়। প্রয়োজনে আমি তোমাদের দেখাবে হচ্ছে বোন আমাদের See one through C level ক্লাসিক starting যারা যারা vertebrae. পুরো 4 মেয়েরা minutes. বুঝতে Support your head and অনেক neck and বলবে, allow you to nod তোমরাও and জাস্ট shake your একবার head. দেখো। T1 through T12 thoracic. That's the 12 vertebrae that are joined by ribs to form your rib cage. L1 through L5 lumbar. Your 5 sturdy lumbar vertebrae carry most of the weight of your upper body to provide a stable center of gravity when you move. কনসেন্ট্রেশন ব্রেক হয় ডিউ টু স্পাইন। 5 vertebrae of the sacrum and 4 of the coccyx are fused. It makes up the back wall of your pelvis. আমি পুরো সায়েন্স শেয়ার করছি, সায়েন্স। Between each of the movable vertebrae is located the intervertebral disc. Intervertebral disc খুব consists of important a part, thick এই outer জায়গাটা। layer with a crisscrossing fibrous structure, annulus, that surrounds the soft gel-like center খুব of the ইম্পর্টেন্ট পার্ট, nucleus. এই জায়গাটা দেখবে। Discs function like shock-absorbing springs. The annulus pulls the vertebral bodies together against the elastic resistance of the gel-filled nucleus. When you bend, the nucleus acts. এবার এখন হচ্ছে লাস্ট মোমেন্ট, ফটোশুট করছে। এবার আমাদের বডি এক্সপিরিয়েন্স তো অসম্ভব। এত মানে আমিও সবাই কাঁদছিলেন, টিচাররাও কাঁদছিলেন, মানে আমি নিজেই ভাবছি আমি কেন কাঁদছি। তবে খানিক্ষণ পর বললাম হ্যাঁ ও পাশেও কাঁদছে, মানে কেমন একটা যেন ইমোশনাল হয়ে পড়েছিলাম, একদম অন্যরকম। তবে একটা কথা আমি তোদের আগেও বলেছি, স্যার যেটা বলেছেন আমি পারবো আমি করবো, এটা তো প্রতিদিন বলা হয় কি না? আর মা বাবাকে ভরসা করতে হবে। মা বারবার একটা কথা কিন্তু বলি আমরাও, যে মা কত কষ্ট করে পড়ান, এটা বলি কিনা? তো এই সমস্ত ব্যাপারটাই কিন্তু উনি নানাভাবে বলেছেন। আর একটা জিনিস বারবার আমার মনে হয়েছে, যেটা আমরাও বলি, নিজেকে মোস্ট ফেভারিট ম্যাম সরস্বতী ম্যাম। আমায় বলতে দেন না, আমায় বলতে দেন না। আমার মনে হয় আমি শুধু স্কুলে আসি, তোমাদের পড়াই, তোমাদের পাশে থাকি। আর স্যারকে আমার আমি অনেক সিনিয়র, রিটায়ার করেছি, কিন্তু তাও মনে হয় রিটায়ার করিনি। আমি অনেক কিছু পারি করতে, তোমাদের জন্য ভাবি। আর রিটায়ারের পরে দেখেছি দেখি ওনার প্রোগ্রাম, কিন্তু আজকে যে এইভাবে স্কুল বডি এবং সব থেকে সমস্ত কিছু অর্গানাইজ করতে পেরেছে, আমি যেখানে আসতে পেরেছি কিভাবে আমি ছুটে এসেছি, তো আমি ভীষণ আপ্লুত, আমি অভিভূত। আর উনি যেরকম ভাবে বলেন ক্লাসে, আমি তোমাদের সাথে কি বললাম আমি জানি না, সেটা তোমরা জানো কি বলি। আর তোমাদের আমি কি পড়াই, লাইফ সায়েন্সের সঙ্গে সঙ্গে আর কি পড়াই তোমরা জানো। কিন্তু আজকে স্যারকে পেয়ে আমরা ভীষণভাবে খুশি। কি তোমরা প্রমিস তো করে কথা দাও, ভবিষ্যতে এই জায়গায় এসে পৌঁছবে এবং আরেকটা অনুষ্ঠান হবে, সেদিন উনি সত্যি আমাদেরকে অবাক করে দেবেন। আর তোমরা অবশ্যই অটোগ্রাফ পাবে, উনি তো বললেনই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকেও, আপনার টিমকে। একটা ছোট্ট কথা বলতে হবে। একটা খুব বড় স্কাল্পচার ছিলেন, মূর্তি বানাতে। তো তাকে মহারাজ একটা মূর্তি বানাতে দিয়েছেন। মূর্তিটার সাইজ জাস্ট 6 ইঞ্চেস, ছোট্ট একটা মূর্তি। সে মূর্তি যখন বানাচ্ছেন সেখানে কারোর ঢোকার রাইট নেই, খুব মন দিয়ে শুনিস। আর ওই মূর্তিটা যখন প্রায় বানানো শেষ, ওই ছোটবেলার বন্ধু প্রহরীর পারমিশন নিয়ে ভেতরে গেছে। ওর বন্ধুকে জিজ্ঞেস করছে, এই মূর্তিটা বানানোর জন্য মহারাজ কত দেবেন? এমন বলেছে, বলছে কতগুলো মূর্তি বানাতে বলেছে? বলছে একটাই। বলছে আমি তো দেখতে পাচ্ছি এখানে তুমি আরো 2খানা মূর্তি বানিয়েছো। বলছে হ্যাঁ, ওই 2টো মূর্তির মধ্যে খুঁত আছে। কোথায় খুঁত? বলে ভালো করে দেখো। ও খুব ভালো করে দেখছে, দেখে বোঝা যাচ্ছে না কোথায় খুঁত। খুব ভালো করে তখন একটা আতশ কাজ দেয়, ম্যাগনিফাইং গ্লাস, বলে দেখুন একটা নাকের কাছে আর একটা ঘাড়ের পিছনে। যখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে টানে তখন দেখে সামান্য একটা বালির কণা সরে গেছে। তখন বন্ধু হাসতে হাসতে বলছে, তুই কত বোকা। বলছে কেন? বলছে এটা তো ধরতেই পারতো না, কেউ জানতেই পারতো না, তুই এত কেন পরিশ্রম করলি? বন্ধুর উত্তর ছিল, দুজন জানে আমি ভুল করেছি, একজন আমি নিজে, আরেকজন অপর থেকে দেখছে যে তার মূর্তি বানিয়েছে। তো মনে রেখো, এই হল থেকে বেরিয়ে কেউ জানে না, কাউকে জানতে পারছে না আমার মোবাইলে আমি কি করছি, কেউ না কেউ দেখছে। তোমার কর্ম আর তোমার ফল তোমার সাথে থাকবে। অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, আমার তো খুবই ভালো লেগেছে। আমরা এখন বেরোলাম।